মাগুরায় কিছুক্ষণের মধ্যে শিশু আসিয়ার জানাজা শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাশিমুর রহমান শ্রাবণ। শ্রাবণ, মাগুরায় কোথায় জানাজার আয়োজন করা হয়েছে আর আসিয়ার দাফনে কি বিষয় জানতে পেরেছেন? যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে, যে ময়দানটিতে ঠিক ৭টার সময় আসিয়ার জানাজা সম্পন্ন হবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে প্রস্তুতিও চলছে। আমার পিছনে হয়তো জানাজা যারা অংশ নেবেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখেছি ঠিক ইফতারের সময়টিতে তাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে স্টেডিয়ামে নামানো হয়েছে। সেখান থেকে জেলার যে জেলা প্রশাসক ছিলেন, পুলিশ সুপার ছিলেন, তারা সেই মরদেহটি সেখান থেকে গ্রহণ করেছেন। এবং মরদেহর আগেই কিন্তু এখানে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মামুনুল হক সহ এছাড়া সেই মরদেহের সাথে এসেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা। তারা সেই জায়গাটিতে এসেছেন। আসার পরপরই এই যে আমার পিছের যে জায়গাটিতে রয়েছে নোমানী ময়দান, এই জায়গাটিতে ৭টার সময় তার জানাজা হবে। তো জানাজার ইতিমধ্যে প্রস্তুতি চলছে। তো আমরা তার বাড়িতে গিয়েছিলাম। তার যে গ্রামের বাড়ি, বর্তমান যে জায়গাটিতে তারা অবস্থান করছেন, জারিয়া গ্রাম, শ্রীপুর উপজেলাতে, সেই জায়গাটিতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা জানতে পেরেছি তার যে পৈতৃক বাড়ি শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রাম, সেই সোনাইকুণ্ডি গ্রামে এখানে জানাজা শেষ করার পরে তাকে সেইখানে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেখানে হয়তো আরেক দফা জানাজা সম্পন্ন হতে পারে। তারপর সেখানে যে গোরস্থান রয়েছে, সেই গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে, এমনটি কিন্তু তার পরিবারের লোকজন আমাদেরকে জানিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে আসিয়া দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই, অবশেষে যখন আজ ১টার সময় তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, তার পরপর থেকে কিন্তু মাগুরার ছাত্র জনতা তারা কিন্তু মাগুরার রাজপথে নেমে এসেছে। আমরা দেখেছি সেই দুপুরের পর থেকে দফায় দফায় বিভিন্ন সংগঠন ধর্ষণকারীদের বিচার চেয়ে, তাদের ফাঁসি চেয়ে তারা রাজপথে রয়েছে। এবং ইফতার পর্যন্ত আমরা দেখেছি শহরের যে ভাইনা এলাকা, সেই ভাইনা এলাকা তারা অবরোধ করে রেখেছিল। সেখানে যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। তো তারপরেও তারা কিন্তু একটাই দাবি, যে আসিয়ার লাশ দাফনের আগেই যেন ধর্ষকের বিচার করা হয়। তো আমরা আসিয়ার মরদেহ স্টেডিয়ামে নিয়ে আসার পরে উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুততার সাথে এটির বিচার যাতে সম্পন্ন করা হয়, সেই চেষ্টা কিন্তু তারা করছেন। হয়তো আগামী ২-১ দিনের ভিতরে সেই আইন সংশোধনের জন্য যে চেষ্টা, সেটি তারা করবেন, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জানাজার ব্যাপারে যে বলি, যে মাগুরার হাজারো জনতা, ছাত্র জনতা তারা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে এই জানাজার এই জায়গাটিতে আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে আসা শুরু করেছেন। এছাড়া ছাত্র জনতা তারা কিন্তু বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য দিচ্ছেন যে ধর্ষকের বিচার তারা দ্রুতই চান। অর্থাৎ এই যে দর্শকের বিচারের জন্য তারা কিন্তু গত কয়েকদিন ধরে মাগুরার রাজপথে রয়েছেন। আমরা যেমনটি দেখেছি, তারা দফায় দফায় থানা ঘেরাও করেছেন, আদালত চত্বরে তারা অবস্থান নিয়েছেন একাধিকবার। আদালত চত্বরে তারা একাধিকবার যে বিচারের দাবি, সেই দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আজও তারা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন সংগঠন রাজপথে ছিল এবং দুপুরে মৃত্যুর খবর শোনার পরপরই কিন্তু। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাশিমুর রহমান শ্রাবণ।